এটা হচ্ছে পন্ডিচেরি রক বিচ। আমরা এখন বাইকে করে ঘুরছি, সাইজে অনেকটাই বড়। তো আমরা এখন যাচ্ছি বিচে ঘুরতে, মজা করতে। চলুন আমাদের সাথে। নতুন তো বাট ভালো। সারাদিন অফিসের কাজ করে করে কমপ্লিটলি ফার্স্ট্রেটেড হয়ে গেছি। অফিস বাড়ি এগুলো করে করে। তো আমি ভাবছি যে কোথাও থেকে বেরিয়ে আসি। তো ব্যাঙ্গালোর থেকে নিয়ারেস্ট সি বিচ ডেস্টিনেশন খুঁজছি। তো প্ল্যান করলাম পন্ডিচেরি যাওয়ার। তো চলুন, কাউকে না বলে, না বাড়িতে না অফিসে, বেরিয়ে যাবো পন্ডিচেরি। তো চলুন আমার সাথে ঘুরে আসবেন পন্ডিচেরি থেকে। হ্যাঁ ভাই, এখন গাড়িটা বের করছি, বেরিয়ে যাবো ঘুরতে। আপনাদের দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। আজকে 16ই আগস্ট, আমি আছি পন্ডিচেরিতে একটা ছোট্ট হোটেলে। আর এই হোটেল রুমটা আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা রুম, ওইদিকে ওয়াশরুম, ওইদিকে গেট। ওখানে আমার ভাই ব্রাশ করছে লুকিয়ে লুকিয়ে। আর এখানে ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে, ঠিক আছে, যেখানে কভার আছে ছোট্ট। এসি যেটা সামটাইম ওয়ার্ক করে না, পাখাটা আছে। ছোট্ট একটা বেড যেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট, ঠিক আছে। আর সবচেয়ে মজাদার ভিউটা হচ্ছে আপনাদের এইখানটায় দেখুন। এখানটায় আপনাদের এই পর্দাটা খুলে দিলেই পুরো বাইরের ভিউটা পেয়ে যাবেন। এই একটা অ্যাট্রাকশন আছে। আর বাইরে আপনাদের সুন্দর সুন্দর দুটো হলুদ আর সাদা বাড়ি পেয়ে যাবেন, ঠিক আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর চারিপাশে একটু গ্রিনারি আছে। তো পন্ডিচেরিতে যেটা সবচেয়ে আমাদের এক্সাইটেড লাগলো সেটা হচ্ছে কি বিচ আর কিছু কিছু জায়গা খুবই সুন্দর, সেগুলো আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো। আর যে জিনিসটা আমি এই ভিডিওটা হোটেল থেকে স্টার্ট করলাম তার কারণটা এটাই হচ্ছে, এখানে একটা মজাদার জিনিস হচ্ছে গিয়ে হোটেল খুঁজতে গিয়ে আমরা খুবই হয়রানি পড়েছি। কারণ 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে এসেছি, আর আসার পরে এইখানটায় হোটেল খুবই এক্সপেন্সিভ। আর যে হোটেলটা আমরা আছি এখানে কম্প্রোমাইজ করে আছি, অনেক কিছু নেই হোটেলটাতে, একটু স্ট্রাগল করতে হচ্ছে। যেমন এখানে চেয়ার নেই বসার, কোনো পা মোছার কিছু নেই। আর দ্বিতীয় কথা, এসে দেখছি এসি ঠিকঠাক ওয়ার্ক করছে না, তো গরম একটু হচ্ছিল, বাকি নর্মাল। তো আজকে আমি এখন সকালবেলা 16ই আগস্ট বেরোবো, আর বেরিয়ে বিচে যাব। ওখানে গিয়ে আপনাদের দেখাবো কিছু কিছু জিনিস। ভিডিওতে থাকবেন, আপনারা দেখতে পাবেন কোথায় গেলে কি অবস্থায় আপনারা কি ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন। তো এই হোটেলের ফ্যাসিলিটি যেটা আমরা পেয়েছি, অনেকগুলো হোটেল ঘুরে দেখার পর কম দামে বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছিলাম, কিন্তু পাইনি। ফাইনালি এই হোটেলটা 4000 টাকায় পেয়েছি দুদিন, ঠিক আছে, 2 রাতের জন্য 4000 টাকা। কিন্তু কোনো রকম কোনো ফ্যাসিলিটি নেই, অনলি থাকা। কোনো আপনাদের কমপ্লিমেন্টারি থেকে কিছুই পাবেন না, নর্মাল শুধু আসবেন, থাকবেন আর চলে যাবেন, এইটুকুই জন্যই, ঠিক আছে। বেরিয়ে গেছি বাইক নিয়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার যে ভিউটা খুবই সুন্দর। হোটেল থেকে বেরিয়ে এখান থেকে জাস্ট 700 মিটার, ম্যাক্সিমাম 1 কিলোমিটার কাছাকাছি আপনাদের বিচ পেয়ে যাবেন। তো একটা ভালো ফ্যাসিলিটি আছে। তো আমরা এখন যাচ্ছি বিচে ঘুরতে, মজা করতে। চলুন আমাদের সাথে। এখানে বাইকটা পার্ক করেছি, আর এই দিকটা হচ্ছে বিচ। আর এখানে আপনারা যে ইয়েলো বিল্ডিং রয়েছেন, খুবই আর্কিটেকচারটা খুবই সুন্দর। আর এই বিল্ডিংটাই, এই ধরনের বিল্ডিংগুলো হোয়াইট টাউনে খুবই ফেমাস। তো আমরা এখানে এখন যাচ্ছি, আমার ভাই সামনে এগিয়ে যাচ্ছে। আর এই সামনের ভিউটা খুবই সুন্দর। এটা সকাল এখন বাজাচ্ছে কি অলমোস্ট 8:40। তো আমরা হেঁটে যাচ্ছি এখানটায়। সকালের ওয়েদারটা খুবই সুন্দর, খুবই মজা লাগছে। আর এই পাশে যে ইয়েলো কালারের বিল্ডিংটা, এটা তো অতীব সুন্দর, খুবই ফ্যান্টাস্টিক। আর এখানে পিকচার ক্লিক করতে অনেকেই আসে সকালবেলা, আমি সারাদিনই। আর এই সকালের যে মৌসুমটা আছে, সামনে যে সমুদ্রটা ভিউটা আমি দেখতে পাচ্ছি না, হয়তো ক্যামেরা ক্যাপচার করতে পারবে না, বাট অসাধারণ ভিউ। আর যা ওয়েদারটা পাচ্ছি, সেই ওয়েদারটা তো একদমই অসাধারণ, সুপার ওয়েদার, ঠিক আছে। আজকে একটু লোক সংখ্যা কম আছে, কেননা কালকে 15ই আগস্ট ছিল, আজ 16ই আগস্ট 2025, আমাদের 79তম স্বাধীনতা দিবস। তো রাতের বেলা এখানের ভিউটা অন্য ধরনের ছিল, লাইটিং ছিল, আর লোকের গ্যাদারিং খুব বেশি ছিল। আর এখনের যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার পিছনে আছে সি বিচ। আর এখানে আমরা এখন যাব, গিয়ে
আপনাদের ভিউটা দেখাবো। খুব সুন্দর, আজকে লোক কম আছে তাই ঘুরে মজা লাগছে, আর ওয়েদারটা একটু ঠান্ডা তাই জন্য একটু ভালো লাগছে। চারিপাশে গ্রিনারি আছে, আর এই যে প্যাথখান আছে না সি বিচের পাশ দিয়ে যে প্যাথটা মানে রাস্তাটা, সেই রাস্তাটা খুবই সুন্দর, অসাধারণ। আমি একটু উপরে উঠে যাই আর চলে আসলাম সি বিচে। আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশের ভিউটা দেখুন, খুবই সুন্দর। এটা হচ্ছে পন্ডিচেরি রক বিচ, যেখানে অনেক পাথর আছে, তাই বিচটার নাম হচ্ছে কি রক বিচ। এই পাথরগুলোর জন্য এই বিচটার নাম রক বিচ, পাথরের বিচ। রক বিচের যে পাশাপাশি যে বিচের জায়গাটা, সেই জায়গাটা এখানে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর আর্কিটেকচার্স। আর এখানে যে আর্কিটেকচার্সগুলো খুবই সুন্দর। এই জায়গাটা অনেকে ফটোশ্যুট করে, আপনারা দেখতে পাবেন সামনে কতগুলো মেয়ে ফটোশ্যুট করছে, আর এই ভিউটা খুবই সুন্দর। তো আমার পিছনে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই যে ডিজাইন করা, এখানে সবাই এসে ফটোশ্যুট করে। আপনি দেখতে পাচ্ছেন অনেকেই ফটোশ্যুট করছে, আর চারিপাশের ভিউজটা খুবই সুন্দর। এপাশে গাছ আর পিছনে সমুদ্র, অসাধারণ একটা ভিউ। মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে সকালবেলা আসলে। আর এখানে খুব কাম একটা অ্যাটমসফিয়ার আছে, যেটা খুবই অ্যাট্রাকটিভ। আর সব কিছু খুব একটা অর্গানাইজড করা, দুপাশের গাছ থেকে শুরু করে এভরিথিং ভেরি অর্গানাইজড। এরপর আমরা যাব ঋষি অরবিন্দ আশ্রমের কাছে, হোয়াইট টাউন। তো আপনারা যে হোয়াইট কালারের বাড়িগুলো দেখছেন, হোয়াইট টাউন মধ্যে পড়ে, আর অরবিন্দ আশ্রম সব কিছু নিয়ে রয়েছে। আর এই প্যাথগুলো খুবই সুন্দর, রাস্তাগুলো খুবই সুন্দর, অর্গানাইজড। এখানে একটা পন্ডিচেরি মিউজিয়াম আছে। এখানে ছোট একটা পার্ক আছে, এটা একদম সি বিচের কাছাকাছি। আমরা যে জায়গাটা এখন যাচ্ছি এটা হচ্ছে গিয়ে ফ্রেন্ডস কলোনি অ্যান্ড ঋষি অরবিন্দর যে এই কালারের বাড়িগুলো দেখছেন এগুলো সব অরবিন্দ আশ্রমের আন্ডারে আসে। আর হলুদ সাদার মধ্যে যেগুলো আছে এগুলো ফ্রেন্ডস কলোনি। তো এইরকম পুরো রাস্তা চারিপাশে এই ধরনের বাড়িগুলো আপনারা দেখতে পাবেন যদি আপনারা পন্ডিচেরিতে আসেন রক বিচের কাছাকাছি। বিচটা আপনাদের পড়বে এই ধারে, আর অনেকগুলোই গলি আছে, একটু কনফিউশন আছে গলিগুলিতে। তো আমরা রক বিচের একদম শেষ প্রান্তে চলে এসেছি, যেখানে আপনারা এরকম একটা এটা ওয়াশরুম, আর এর পাশে একটা খুব সুন্দর একটা ফরাসি কারোর একটা হ্যাঁ নাম মেনশন আছে। ও মাই গড, এখানে সত্যি তো খুবই ঢেউগুলো খুবই বড়। ওই বিচটা ভেঙে গেছিল, এখানে যাওয়া যেত। এই প্লেসটা খুবই ডেঞ্জারাস, এখানে যে ঢেউগুলো অনেক বড় বড় ঢেউ।
তো আমরা এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, তো এখানে ও ইডলি অর্ডার করেছে আর আমি করেছি ঘি ডোসা অর্ডার। ঘি ডোসা আসছে, ইডলিটা খাচ্ছি। ইডলির টেস্টটা নুনতো নুনতো বাট ভালো, অসম। তো আমি ঘি ডোসা অর্ডার করেছি, এটা ঘি ডোসা সাইজে অনেকটাই বড়, অলমোস্ট আমার এক হাতের মতো। ভালো, নুন একটু খুব বেশি, হাই ব্লাড প্রেশার লোকের জন্য ভালো না। এই জায়গাটা আসলে পন্ডিচেরিতে আপনার একটা চার্চ পাবেন, যেটা লিজিয়ন অফ ম্যারি সেন্ট চার্চ অফ পন্ডিচেরি। তো এই যে চার্চটা, এই চার্চটা ঘুরে যেতে পারেন, সুন্দর শান্ত পরিবেশ, খুবই সুন্দর। বাকি যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা এখানে এসে প্রে করছে। আই থিঙ্ক এটা একটা ক্যাথলিক চার্চ, সঠিক জানি না, তো সঠিক জানলে জানাবেন। খারাপ না, পরিবেশটা ভালো। এদিকটা মেন গেট, এই থেকে এসে এটা চার্চ, খুবই বড়। আই থিঙ্ক অনেক পুরনো আর্কিটেকচার, এটা নতুন নয়। তো ঘোরার জন্য একটা সুন্দর জায়গা, একটু পিসফুল। চার্চের ভেতরটা লাইট চলছে না, তাই জন্য একটু অন্ধকার লাগছে। বাকি এটা একটা। আর চার্চে সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম প্যারাডাইস বিচের দিকে। এটা রক বিচ থেকে অলমোস্ট 10 কিলোমিটার দূরে অবস্থিত করছে। এই সাইডটাতে আপনি যদি দেখেন, পুরো খুব সুন্দর প্রপার বিচ ডেস্টিনেশন। যদি আমি বলি যে রক বিচের হিসাবে এটা অনেকটাই বেটার। আর এখানে লোক বেশি স্নান করছে, অ্যাক্টিভিটি বেশি, যেমন প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটিস আছে, রাফটিং আছে, অনেক কিছু আছে, খুবই সুন্দর রিসর্ট টাইপের বানানো আছে। আর এখানে এন্ট্রির জন্য এই প্যান্টটা নিয়েছি, একটা এন্ট্রি ফি 90 টাকা, দুজন এসেছি 180 টাকা পড়েছে, কিন্তু বিচটা খুবই সুন্দর। এটা প্রপার বিচ, খুবই সুন্দর, খুবই ভালো জায়গা, মজা হচ্ছে।